আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া জানিয়েছেন, আসন্ন ঈদের আগেই দেশের বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। গতকাল রাজৈর উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। জাহানদার আলী মিয়া বলেন, নির্বাচনের আগে সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর ঘোষণা দিয়েছিল। রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার মধ্যেও এ উদ্যোগটি রয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে দেশের ৮ বিভাগের ১৪টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে কার্ড বিতরণ করা হবে। পুরো কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাখতে দলীয় প্রভাবমুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হকের সভাপতিত্বে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, মাদারীপুর জেলা বিএনপি ও রাজৈর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে গতকাল পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সোলাইমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার রওনক জাহানের সভাপতিত্বে জেলা প্রশাসক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, ক্রাইম অ্যান্ড অপস, অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল, সহকারী পুলিশ সুপার সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী গতকাল নড়াইল সদরের চণ্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগরে পালিত হয়েছে। এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নূর মোহাম্মদের বসতভিটায় নির্মিত স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, জেলা পরিষদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জেলা পুলিশের একটি চৌকস বাহিনীর রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ নূর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ জানুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেসা। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছার গোয়ালহাটিতে পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশীপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। শরীয়তপুর জেলা পুলিশের এক মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এরপর জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার অভিযান, মুলতবি মামলার অগ্রগতি, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি এবং স্পর্শকাতর মামলাগুলোর বর্তমান অবস্থা নিয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা এবং ওয়ারেন্ট তামিল কার্যক্রম জোরদারের উপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। পুলিশ সুপার রওনক জাহানের সভাপতিত্বে সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালনকালে অসাধারণ দক্ষতা ও পেশাদারিত্ব প্রদর্শনের স্বীকৃতি হিসেবে শরীয়তপুরের ট্রাফিক বিভাগের ইনচার্জ মোহাম্মদ নিজাম হোসেনকে প্রশংসাপত্র প্রদান করা হয়েছে। পুলিশ সুপার রওনক জাহান গতকাল পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রশংসাপত্র প্রদান করেন। এ সময় পুলিশ সুপার বলেন, শৃঙ্খলাবোধ, নিষ্ঠা ও কর্মপরায়ণতার মাধ্যমে নিজাম হোসেন বাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছেন এবং জনসাধারণের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। রওনক
জাহান বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় তিনি বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ, দায়িত্বশীলতা ও সততার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখা সম্ভব হয়েছে। পুলিশ সুপার বলেন, মোহাম্মদ নিজাম হোসেনের এ অর্জন প্রশংসা সহকর্মী ও স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে। প্রশংসাপত্র প্রদানের মাধ্যমে জেলা পুলিশের প্রতি জনগণের আস্থা ও সুনাম আরও বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন পুলিশ সুপার রৌনক জাহান। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সংকেত দেখাতে হবে না এবং কোনো সতর্কবার্তাও নেই। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।